ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। মুখটা তাই একটু ছকছকে করে নেব, সেটাই ভাবলাম। তাই নিয়ে নিয়েছি ভিএলসিসির পার্ল কিট। এটা আমার স্কিন টোন অনুযায়ী খুব ভালো যায়। যে যার স্কিন টোন অনুযায়ী যেটা যাবে সে সেটা ইউজ করো। ঘরে বসে খুব সহজেই ফেসিয়াল করব আজকে। আর কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্যাকটা ৩০০ টাকার মতো দাম নিয়েছিল, অনলাইনে কিনেছিলাম। এই প্যাকটা দিয়ে মোটামুটি ৪ বার আমার ফেসে ফেসিয়াল করা যাবে, ফেস আর গলায়। তো প্রথমে যেখানে দেয়া ছিল ৬টা এরকম প্যাকেট ছিল। প্রথমে ছিল ক্লিনজার আর টোনার। এটা প্রথমে ভালো করে লাগিয়ে ১ মিনিট ভালো করে মাসাজ করে নেব। একটু বেশি করেই লাগাবে, তাতে যদি তোমার এই প্যাকটা ৩ বার যায় তাতেও কোনো অসুবিধা নেই। কারণ পার্লারে গেলে এর থেকে বেশি লাগবে। আমি হয়তো পার্লারের মতো অত ভালো মাসাজ করতে পারি না বা করিও নি, কারণ আমি অত অভিজ্ঞ নয়। বাড়িতে যতটুকু জানি বা যতটুকু পেরেছি, যতটা ইউটিউব দেখেছি সেটা দেখেই করেছি। তো ওটা ভালো করে মিশে যাবার পর ভালো করে মুখটা মুছে নেব। ভালো করে মোছার পর এরপর আমি ইউজ করব এর দ্বিতীয় টিউবটা, যেটা ছিল স্কাবার। স্কাবারটাও পরিমাণে অনেকটা নেবে। আর স্কাবারটা মেনলি ট্যানটা তোমার ভালো করে রিমুভ করবে। স্কাবারটা একটু জলের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে মুখে ভালো করে মাসাজ করবে। এটা বেশ অনেকক্ষণ ধরেই করেছিলাম। আগের বারের ক্লিনজিংটা ১ মিনিট ধরে করেছিলাম, আর এটা আমি করেছিলাম প্রায় ২ থেকে ৩ মিনিট। কারণ স্কাবারটা ভালো করে ঘষাঘষি করার পর মুখের ট্যানটা ভালো করে রিমুভ হবে। ৩ মিনিট ইউজ করার পর এটা আমি মুছে ফেলেছিলাম। এরপর ইউজ করেছিলাম ফেসিয়াল জেল, যেটা আমি ২ মিনিট মতন মাসাজ করব। আর একটা কথা, এই তোমার ফেসিয়াল কিটটার পেছনে পুরো ডেসক্রিপশান দেওয়া আছে কিভাবে কি ব্যবহার করবে, কোনটা কিসের পর লাগাবে। আমি সেই অনুযায়ী লাগাচ্ছিলাম। তো আমি ওটা ১ মিনিট মতো মাসাজ করার পর এরপর মাসাজ ক্রিমটা নিয়েছিলাম। মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করব বলে। তো মাসাজ ক্রিমটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে এইটা প্রায় ৫ থেকে ৭ মিনিট মাসাজ করেছিলাম। আমি সবসময় মাসাজটা ওপর ডিরেকশানে করি। গালগুলো ওপর দিকে তুলে তুলে মাসাজ করবে, যাতে তোমার গালটা নিচের দিকে ঝুলে না যায়। এটা আমি যখন পার্লারে করতে যাই সেখান থেকেও শিখেছি। এছাড়াও আরেকটা জিনিস, আমার কাছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা একটা ম্যাসাজার ছিল। সেটার ব্যাটারিটা এখন শেষ হয়ে গেছে বলে আমি নাহলে প্রত্যেকবার ওটা দিয়েই করি। আজকে ব্যাটারিটা নেই বলে ওই জন্য করতে পারিনি, হাতে করে করেছি। হাতে করে এই রকমভাবে ম্যাসাজটা করবে। এটা করলে স্কিনটা অনেকটা টান টান হবে আর অনেকটা গ্লোয়িং হবে। তুমি হাতের ৩টে আঙুল দিয়ে প্রেস করে ম্যাসাজ করবে, যাতে তোমার এফেক্টটা খুব ভালো পড়বে। এরকম ভালো করে ঘষে ঘষে তুমি স্কিনটা প্রায় ৫ থেকে ৭ মিনিট ধরে ম্যাসাজ করার পর ভালো করে ক্রিমটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর মুখটা, তারপর ভিজে তোয়ালে দিয়ে মুখটা মুছে নেবে। চাইলে জল দিয়ে ধুয়ে নিতেও পারো। আর দেখো, আমি এই ৩-৪টে প্রসেস করার পর আমার মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর ছিল তোমার প্যাক লাগাবার জন্য। যেই প্যাকটা খুবই শক্ত ছিল আমার কাছে। তো এতে জল দিয়ে ব্যবহার করলে ভালো হয়। আমার যেহেতু অয়েলি স্কিন, তো আমার পরিমাণে একটু বেশিই লাগবে। আর আমি এটা কী করছিলাম, একটু জল হাতে বা জল মুখে ব্লেন্ড করছিলাম বলে তাই জন্য ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিল। প্যাকটা একটু মানে বেশি করে দেবে, আর মিনিট ১০ ধরে এটা ভালো করে শুকনো হতে দেবে। যতক্ষণ না শুকনো হচ্ছে বা ভালো করে শুকনো হচ্ছে ততক্ষণ এটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে রেখে দেবে। এটা ভালো করে লাগিয়ে রাখলে তোমার মুখের বা গলার যে বাকি ট্যানিংটা রয়েছে বা কালো ছোপ বা স্পট যেটা রয়েছে ওটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার ১০ মিনিট পর আমি এটা ফিরে এসেছি। দেখো, আমার ১০ মিনিট পর মুখটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি আবার ভিজে তোয়ালেটা দিয়ে এটা ভালো করে মুছে নেব। প্রত্যেকবার তোয়ালেটা ধুয়ে নেবে, ধুয়ে পরিষ্কার করে নেবে। পারলে ঠান্ডা জল ইউজ করো। ঠান্ডা জল ইউজ করলে খুবই ভালো। আর নাহলে নর্মাল টেম্পারেচার জল ব্যবহার করতে পারো। তো আমার যেরকম ট্যানিং পড়েছিল সেটার থেকে আমি এটা ইউজ করার পর অনেকটাই পরিষ্কার হয়েছিল মুখটা। তাও বেশি কিছু বা বেশি মাসাজ আমি করতে পারিনি। যতটুকু পেরেছিলাম সেটাই করেছিলাম। আমি জানি না ক্যামেরা কতটা ফোকাস নেবে বা ক্যামেরা কতটা ধরেছে, কিন্তু আমি বলবো, সবাইকে সাজেস্ট করবো তোমরা চাইলেই বাড়িতে এরকম সহজভাবে বা সহজ উপায়ে
ফেসিয়ালটা করে নিতেই পারো। এবার মুখটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর লাস্টে ছিল পার্ল জেল, মানে তোমার ময়শ্চারাইজার জেল। এটা মেখে তুমি এন্ড করবে। এইটা মেখে তুমি রেখে দিতেও পারো, আদারওয়াইজ 2 থেকে 3 ঘন্টা পর ধুয়ে নিতে পারো। এটার গন্ধটা খুব সুন্দর ছিল। এটা ভালো করে মুখে লাগিয়ে নেব। মুখে লাগিয়ে নিয়ে এটা আমি সারাদিন রাত্রি রেখেছিলাম। আমি এটা করছিলাম প্রায় বিকেল 4টের পর। আমি সারা রাত্রি এটা রেখে দিয়েছিলাম পরের দিন পর্যন্ত, একদম পরের দিন সকাল পর্যন্ত তুলিনি। তোমরা চাইলে এটা তুলে নিতে পারো। এই যে আমি দেখো খুব সহজেই ফেসিয়াল করে নিলাম। আমার মুখটা কতটা পরিষ্কার লাগছে। ফোনের ক্যামেরা অনুযায়ী তো ফোকাস আসে, তেমন অনুযায়ী ফোকাসটা নিয়েছে। আর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ফেসিয়াল কিটটা। এর 3টে রেঞ্জ আছে, একটা পার্ল, একটা গোল্ড আর একটা হচ্ছে তোমার পিঙ্কিশ। আমি পার্লটা ইউজ করি।